এসআইআর প্রক্রিয়ার সময়সীমা ফুরলেও এখনো বাকি আছে অনেক কাজই। কোথাও শুনানি শেষ হয়নি, তো কোথাও তথ্য আপলোডের কাজ চলছে। এই পরিস্থিতিতে চাপে পড়ে এবং জেলা শাসকদের আবেদন মেনে এসআইআর এর সময় বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ আগরওয়াল। আপাতত আগামী 7 দিন চলবে শুনানির কাজ, সেটা হলো 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা আরো খানিকটা পিছিয়ে যাবে। সব ঠিকঠাক থাকলে আগামী 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সিইও মনোজ আগরওয়াল। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 2025 সালের অক্টোবরের শেষ দিকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়েছিল। কথা ছিল সমস্ত পর্ব ধাপে ধাপে মিটিয়ে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপর বিধানসভা ভোটের ঘোষণা হবে। তবে এসআইআর প্রক্রিয়ার শেষ পর্বে এসে দেখা গেল কাজ বেশ কিছুটা বাকি। কয়েকটি বড় জেলায় ভোটারদের নথি যাচাই বা শুনানির কাজ শেষ করা যায়নি নির্ধারিত সময়ের মধ্যে। সেই কারণে বাড়তি সময় চেয়ে জেলা শাসকরা কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। শেষমেশ সেই আবেদন মঞ্জুর হলো। শুনানির দিন আপাতত 7 দিন বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী খানিকটা পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও। এই দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কয়েকটি জেলায় কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে, যেমন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনো শুনানির কাজ শেষ হয়নি। ওই সব জেলার জেলাশাসকরা জানিয়েছেন 70 থেকে 80% কাজ হয়ে গিয়েছে, অল্প কাজই বাকি। তারা আশা করছেন আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ হবে। তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? এই প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ আগরওয়ালের জবাব, ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব। যদি শুনানির কাজ আরো 7 দিন হয়, তাহলে সেই হিসাব মতো বাকি কাজ সারতে আরো 7 দিন সময় লাগবে। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে জানা যাচ্ছে শুনানির নোটিশ পাওয়ার পর রাজ্যের প্রায় 5 লক্ষ ভোটার শুনানি প্রক্রিয়ায় অংশ নেননি। তাদের নাম বাদ যাবে বলেই প্রাথমিক অনুমান। জানা যাচ্ছে এই ভোটারদের নাম কেন বাদ গেল তা জানিয়ে নোটিশ দেবে নির্বাচন কমিশন। আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। অন্যদিকে আনম্যাপড ভোটারদের শুনানিতে 3 লক্ষ ভোটার হাজির হননি। তার সঙ্গে নতুন এই 5 লক্ষ যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 66 লক্ষে। কমিশন জানিয়েছে এর সঙ্গে আরও নাম বাদ যেতে পারে। তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট 1,51,92,735 জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত সকলের কাছে শুনানির নোটিশ পৌঁছালেও ইতিমধ্যে 1,30,00,000 কাছাকাছি ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। কমিশনের দেয়া তথ্যই বলছে এখনো প্রায় 22 লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। আবার এর মধ্যে 80 লক্ষ ভোটারের তথ্য যাচাই করা সম্ভবপর হয়েছে। প্রায় 72 লক্ষ ভোটারের তথ্য যাচাই বাকি। অন্যদিকে রাজ্যের এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের দায়ের করা মামলায় প্রথম হলফনামা জমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর সেখানেই দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারের তথ্য দিয়ে কমিশন উল্লেখ করেছে 6 জন বা তার বেশি সংখ্যক ভোটার একজনকেই বাবা দেখিয়েছেন এমন ব্যক্তির সংখ্যা 13 লক্ষ। তাদের সকলকে নোটিশ পাঠানো হয়েছে। 10 জনের বেশি সন্তান রয়েছে এমন ব্যক্তির সংখ্যা 8,682 জন। 50 জন এমন ব্যক্তি রয়েছেন যাদের সন্তান সংখ্যা 20-র বেশি। এছাড়াও 14 জন ব্যক্তির 30 জনের বেশি সন্তান থাকার কথা উল্লেখ করা হয়েছে ওই হলফনামায়। শীর্ষ আদালতে পেশ করা এই তথ্যে মোট 13 লক্ষ এমন ব্যক্তির কথা উল্লেখ রয়েছে। কমিশনের এআই ভিত্তিক অ্যাপ এই ক্ষেত্রে
ফেল। 6 জনের বেশি সন্তান থাকা ব্যক্তিকে সন্দেহজনক ভোটারের তালিকায় ফেলা হয়েছে বললেও বাস্তবে তা হয়নি। আসলে যেসব ব্যক্তি 4 সন্তানের বাবা তাদেরকেও সন্দেহজনক ভোটারের এই অংশের তালিকায় চিহ্নিত করেছে এআই। আর সেই সমস্ত ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, 2 24 পরগনার মতো জেলায় বহু ভোটার রয়েছেন যারা 4 সন্তানের পিতা হয়েও সন্দেহজনক ভোটার হিসাবে শুনানিতে ডাক পেয়েছেন। শনিবার রাজ্যে ভোটারদের এসআইআর শুনানির শেষ দিন, কিন্তু এখনো কয়েকটি জায়গায় শুনানির কাজ শেষ হয়নি। কোন কোন বিধানসভা এলাকায় শুনানি শেষ হয়নি নাম সহ সেই সব বিধানসভার তালিকা চেয়ে পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার মধ্যে 15 থেকে 20টি জায়গায় শুনানি শেষ হয়নি, বাকি জায়গায় শুনানি পর্ব সম্পূর্ণ হয়েছে। প্রসঙ্গত, গত 27শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি শুরু হয়েছিল। প্রথম দিকে ধীর গতিতে চলেছিল এই প্রক্রিয়া, পরে আধিকারিকের সংখ্যা এবং শুনানি কেন্দ্র বৃদ্ধি পায়, ফলে দৈনিক শুনানির পরিমাণও অনেকটা বেড়ে যায়। তাছাড়া শুরুর দিকে নথি নিয়ে কমিশনের অনেক কড়াকড়ি ছিল, পরে তা শিথিল হয়। গত কয়েকদিনে দৈনিক 5 থেকে 7 লক্ষ ভোটারের শুনানি হয়েছে এই রাজ্যে, ফলে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা এবং চক্রান্ত করে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তিনি মামলা করেন এবং গত বুধবার শুনানিতে নিজে সওয়ালও করেন। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করার আর্জি জানিয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত শুনানির পর শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। নামের বানানে ছোটখাটো ভুলের কারণে কারো নাম যাতে বাদ না পড়ে ভোটার তালিকা থেকে তা দেখতে বলেছে শীর্ষ আদালত। কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে বলা হয়েছে। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, বাংলা ভাষা বোঝেন এমন আধিকারিকদের নামের তালিকা কমিশনকে দেবে রাজ্য সরকার। তারা এসআইআর এর কাজে যুক্ত হলে বানান সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারির বদলে আরও 7 দিন পিছিয়ে 21শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে এবং রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় 66 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।